হ্যালো ফ্রেন্ডস, 22 ডিসেম্বর রাত 9টা আজকে হাজির হলাম। আগামীকাল 23 ডিসেম্বর মঙ্গলবার নিফটির এক্সপায়ারি আছে। কালকে নিফটির এক্সপায়ারি মুভমেন্ট কিভাবে হতে পারে, আমাদের এক্সপায়ারি প্ল্যান কি হবে, পুরো সপ্তাহ নিফটিতে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটি, সেন্সেক্স, ওভারঅল মার্কেট কিভাবে চলছে, কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করব কালকের জন্য, তার জন্য আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে ওয়েলকাম জানাবো এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ভিডিওগুলো দেখছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ সবাই একটা লাইক করে যাবেন। নিফটির অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদের বলবো, যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন এবং যারা লাইভ মার্কেটে ফ্রি টেলিগ্রাম ফলো করেন, আশা করি প্রত্যেকেই আমার লেভেলগুলো বুঝতে পেরেছেন। আজকে আমি মর্নিংয়ে বলেছিলাম ফ্রি টেলিগ্রামে যে নিফটি আজকে বড় যে বাধা 26,160 থেকে 26,180। দেখুন আজকে নিফটির হাই 26,180। তো যেই লেভেলটা আমি 9টা 15-20 সময় বলে দিয়েছিলাম, সেই লেভেলটা কিন্তু নিফটি আজকে রেসপেক্ট করেছে। 26,180 যে আমি বাধা বলেছিলাম, সেই বাধাতে কিন্তু নিফটি থেমে গেছে। এবং কালকের ভিডিওতে বলেছিলাম গ্যাপ আপ কোন জায়গায় হয় তার উপর কিন্তু মার্কেটের আমরা লাইভ মার্কেটে প্রেডিকশন করব, কিভাবে আমরা ট্রেডিং করব। বলেছিলাম 26,100-র উপরে নিফটি যদি ওপেন হয় 26,100-কে কিন্তু সাপোর্ট নেবে, 26,100-র কাছে যদি ওপেন হয় 26,050-60 জোনটাকে কিন্তু সাপোর্ট নেবে। আজকে দেখুন 26,50 জোনটাকে নিফটি সাপোর্ট নিয়ে কিন্তু ট্রেড করেছে, কারণ আজকের লো 26,047। তো কিভাবে আপনাদেরকে হেল্প করা হয় লাইভ মার্কেটে, বা কিভাবে অ্যানালাইসিস ভিডিও করে আপনাদেরকে প্রতিদিন আমি শেয়ার করি, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তার জন্য আবার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ সবাই একটা লাইক করবেন। এবার কালকের অ্যানালাইসিসে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলবো ডিসক্লেমার ভালো করে আপনারা পড়ে নিন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে যা কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করছি বা আমি প্রোভাইড করছি, টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন এবার নিফটির চার্টে যাওয়া যাক। বেশি টাইম নষ্ট করব না, কারণ অলরেডি রাত অনেক হয়ে গেছে, শীতের রাত, অনেকেই হয়তো ঘুমিয়ে গেছেন বা ঘুমিয়ে যাবেন। তো তার আগে নিফটির যেহেতু এক্সপায়ারি আছে, ভিডিওটা অবশ্যই দেওয়া উচিত, কারণ যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু অবশ্যই বসে আছেন যে এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে কখন ভিডিও আপলোড হবে। নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 26,172, 206 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 234 পয়েন্ট পজিটিভ ক্লোজিং, সেন্সেক্স 638 পয়েন্ট পজিটিভ ক্লোজিং। অলরেডি বলতে গেলে সমস্ত ইন্ডেক্সই আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে, কারণ কালকের ভিডিওতে আমি বলেছিলাম গ্লোবালি ফ্রাইডেতে একটা বড় মুভমেন্ট এসেছিল ইনফোসিসের কারণে, সেই কারণে কিন্তু গিফট নিফটি 26,300 ক্রস করে গেছিলো ফ্রাইডে, সেখান থেকে 26,172-এর কাছে ক্লোজিং দিয়েছে। এবং আজকে মর্নিংও যখন আমাদের প্রি মার্কেট ওপেনিং হয় 9টার সাথে, তখনও গিফট নিফটি প্রায় 133 পয়েন্ট 40 পয়েন্টের কাছাকাছি পজিটিভ ছিল, কিন্তু নিফটি ওপেন হয়েছিল 89 পয়েন্ট সামথিং পজিটিভে। সেখানে আমি বলেছিলাম যে এখান থেকে পজিটিভ ভিউ হতে পারে, কারণ হচ্ছে যেখানে গিফট নিফটি 140 পয়েন্ট পজিটিভ দেখাচ্ছে, নিফটি মাত্র 80-90 পয়েন্ট পজিটিভ ওপেন হচ্ছে, সেখান থেকে মার্কেট কিন্তু পজিটিভ নেবে। এবং ফার্স্ট যদি আমরা দেখে নিই আজকের দিনের মার্কেট, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে, তাহলে পুরো দিন মার্কেট কিভাবে ট্রেড করেছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে 10 থেকে 15 মিনিট, 5 মিনিটে 3টে ক্যান্ডেল আমরা দেখে নিই, সেই 3টে ক্যান্ডেলে যা মুভমেন্ট হওয়ার অপশানের প্রিমিয়ামের, সেইখানেই কিন্তু হয়ে গেছে। তারপর বলতে গেলে 9:30 থেকে একদম যদি আমরা দেখে নিই 2:30 পর্যন্ত মার্কেটের কোনো মুভমেন্ট নেই। একদম 30 থেকে 40 পয়েন্ট রেঞ্জে পুরো দিন টাইম স্পেন্ড করেছে, প্রিমিয়াম হিটিং করেছে, অপশন বায়ারের প্রিমিয়াম খেয়েছে। অপশন যারা
সেল নিয়ে বসে আছেন বা যারা পুট সাইটে বাই করে বসে আছেন তাদের কিন্তু ফ্রাইডে থেকে তাদের কিন্তু আজকে বিক্রি করার একবারও কিন্তু সুযোগ দেয়নি এবং পুটদের কিন্তু মার্কেট অলরেডি আজকে ট্র্যাপ করেছে এবং 26,150 উপরে ক্লোজিং দিয়েছে। 26,172 বলতে গেলে একটা ভালো ক্লোজিং। ওভারঅল একটা যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি নিঃসন্দেহে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল। এবং পরপর একটা জিনিস বলি আপনাদের, 18 ডিসেম্বর যেখানে আমি বলেছিলাম যে আমার যে প্যারালাল চ্যানেলটা ড্র করা আছে তার যে লোয়ার যে লাইন তার উপরে ক্লোজিং দিয়েছে, সেখান থেকে আমি বলেছিলাম যে মার্কেট পজিটিভ ট্রেড নেবে। এই জায়গা থেকে ম্যাক্সিমাম চান্স আছে পজিটিভ বাউন্স নেওয়ার। এবং দেখুন পরপর দুদিন গ্যাপ আপ ওপেনিং পরপর, এবং দুদিনের যে গ্যাপ আপ সেটা কিন্তু ফিল করেনি, এটা একটা বড় ব্যাপার। পরপর দুদিন গ্যাপ আপ ওপেনিং হয়েছে কিন্তু একদিনও গ্যাপটা কিন্তু ফিল আপ করেনি। হ্যাঁ, এই গ্যাপ থাকবে না আমরা জানি, এই গ্যাপ আজ নয় কাল কিন্তু ফিল আপ হবে। এই গ্যাপ ফিল আপ না করে মার্কেটে বেশি বড় র্যালি করতে পারবে না, এটা আমরা প্রত্যেকেই জানি। ওভারঅল কালকে যদি নিফটির এক্সপায়ারি আছে সেই জায়গায় আমার ভিউ বাই অন ডিপ ভিউ থাকবে। আমি কালকেও বলেছি, এর আগেও বলেছি 26,110 উপরে নিফটি ক্লোজিং মানে আমরা অল টাইম হাইয়ের দিকে কিন্তু প্ল্যান করব। অল টাইম হাই ব্রেক করলে সেখান থেকে কিন্তু আবার নতুন হাইয়ের দিকে পরপর কিন্তু আমরা যাব। কালকে নিফটি 26,150 উপরে যদি নিফটি স্টে করে সেখান থেকে আমাদের ভিউ হবে পজিটিভ। যদি একটু আপনি সেফ থাকতে চান তাহলে 26,180 যে লেভেলটা আজকে নিফটি বাধা পেয়েছে সেই 26,180 উপরে নিফটি যদি কালকে ট্রেড করে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে পজিটিভ ট্রেড আমরা কিন্তু নিতে পারি। যেখানে 26,210 ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 26,250, থার্ড টার্গেট থাকবে 26,280 এবং 26,325 অল টাইম হাই। এই হাইয়ের দিকে কিন্তু আমরা পরপর কিন্তু এগোবো স্টেপ বাই স্টেপ। 26,180 উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে পজিটিভ হবে। যতক্ষণ না 26,100 ব্রেক করে নিফটি কোনো 5 মিনিট থেকে 10 মিনিটের ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে সেখান থেকে নেগেটিভ ভিউ হবে না। সরি, 26,100কে সাপোর্ট ভেবে কিন্তু আমরা বাই অন ডিপের ভিউতে কিন্তু কালকে আমরা ট্রেড করতে পারি নিফটিতে। এবার যদি ডাউনের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো 26,100 নিচে নিফটিতে ডাউনের ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 26,050। 26,050 আমাদের কাছে বড় সাপোর্ট জোন। তো এই জোনটা কিন্তু অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, এখানে কিন্তু আপনাকে বাইং করতে হবে, কারণ এই জায়গায় কিন্তু বায়ার বসে আছে, যেটা আমি লাস্ট দুদিন ধরে বলছি। 26,50 26,100 এর উপরে মার্কেট থাকলে এই দুটো জোনকে কিন্তু নিফটি সাপোর্ট হিসাবে কিন্তু নেবে। হ্যাঁ, বাই চান্স কোনো খারাপ নিউজ যদি আসে লাইভ মার্কেটে 26,50 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু 26,930 আমরা কিন্তু দেখতে পাবো। ওভারঅল কালকে বাই অন ডিপের ভিউ থাকবে। মার্কেট যদি ফ্ল্যাট ওপেনিং হয় 26,180 উপরে মার্কেট থাকলে সেখান থেকে পজিটিভ ভিউ থাকবে। 26,210, 26,250, 26,280 এবং 26,325 জন্য কিন্তু আমরা পরপর কিন্তু প্ল্যান করব। এরপরে নিফটি কালকে কোথায় ক্লোজিং হচ্ছে তারপর কিন্তু আমাদের নেক্সট উইকের কিন্তু পরপর কিন্তু বা নেক্সট এক্সপায়ারি কিন্তু আমরা ভিউ কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি, ব্যাংক নিফটির আজকে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই, ব্যাংক নিফটি কিন্তু নিফটির তুলনায় কিন্তু র্যালিটা আজকে কম হয়েছে, কারণ নিফটি যেখানে 206 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি সেখানে 234 পয়েন্ট। সেন্সেক্স ঠিক আছে, ব্যাংক নিফটি মিনিমাম 400 পয়েন্টের কাছাকাছি একটা ক্যান্ডেল হওয়া উচিত ছিল, সে জায়গায় যাই হোক পজিটিভ ক্যান্ডেল গ্যাপ আপ ওপেনিং থেকে পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো ব্যাংক নিফটির যে লেভেলগুলো আমি বলেছিলাম 59,250 উপরে বলেছিলাম ব্যাংক নিফটিতে পজিটিভ ট্রেড আসবে এবং সেখান থেকে পজিটিভ ট্রেড এসছে। 59,350 টার্গেটে বলেছিলাম, 59,350ও কিন্তু আজকে আমরা দেখেছি। এবং ব্যাংক নিফটির কালকে যদি ভিউ আমরা দেখি তাহলে 59,300 যেখানে ক্লোজিং দিয়েছে এর উপরে ব্যাংক নিফটি কালকে ট্রেড করলে সেখান থেকে পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করব, যেখানে কিন্তু ফার্স্ট টার্গেট থাকবে আজকের হাই অর্থাৎ 59,370। 59,370 লেভেলটা ব্রেক করে গেলে সেখান থেকে কিন্তু প্ল্যান থাকবে 59,450।
অথবা 59,500 জন্য কিন্তু আমরা প্ল্যান করতে পারি। 59,500 লেভেলটা ব্রেক করে গেলে 59,600, 59,700 জন্য কিন্তু পরপর কিন্তু আমরা প্ল্যান করব, এমনকি 59,720 জন্য কিন্তু আমরা প্ল্যান করব। ওভারঅল কালকে 59,350-এর উপরে ব্যাংক নিফটি যদি ক্লোজিং হয় তাহলে কিন্তু 60,000-এর জন্য কিন্তু ব্যাংক নিফটিতে কিন্তু আমরা প্ল্যান করব, যদি কালকে 59,350-এর উপরে ব্যাংক নিফটি কালকে ক্লোজিং দেয়। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই ব্যাংক নিফটিতে, তাহলে বলবো 59,250 এই লেভেলটা ব্রেক করলে সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটিতে একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে আজকের লো 59,150 কিন্তু আমরা দেখতে পাবো। এবং এটুকু বলতে পারি 59,150 যদি আসে, এখানে কিন্তু বাইংয়ের সুযোগটা কিন্তু মিস করবেন না, কারণ এই জায়গায় কিন্তু বায়ারের আমরা কিন্তু হিউজ পরিমাণে এখানে কিন্তু বসে আছে, এখান থেকে কিন্তু বাইংয়ের একটা অপরচুনিটি কিন্তু আমরা পাবো। বাই চান্স এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু বড় ফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাংক নিফটিতে 58,900 লেভেল পর্যন্ত কিন্তু একবার কিন্তু কারেকশন আমরা দেখতে পারি। এবং ওভারঅল কিন্তু বাই অন ডিপের কিন্তু ভিউ থাকবে ব্যাংক নিফটিতেও। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে গ্লোবালি কিভাবে ট্রেড করছে এই মুহূর্তে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। যদি ইউএস মার্কেট দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি ডাউ 245 পয়েন্ট 230 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 37 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 79 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ইউরোপ মার্কেট ফ্যাটসে 43 পয়েন্ট নেগেটিভ, ক্যাক 31 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 51 পয়েন্ট পজিটিভ আছে, গিফট নিফটি 26,197 অর্থাৎ 14 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। বাকি এশিয়ান মার্কেট পজিটিভলি কিন্তু ক্লোজিং দিয়েছে। ওভারঅল গ্লোবালের দিক থেকে পজিটিভ ভিউ আছে, পজিটিভ ওপেনিংয়ের সম্ভাবনা ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি মার্কেটে। গ্লোবাল মার্কেট দেখে তাও কালকে এটা ফ্ল্যাট টু পজিটিভ ওপেন হওয়ার চান্স ম্যাক্সিমাম এখনও কিন্তু মার্কেটে, যেটা আমরা দেখতে পাচ্ছি। যদি এফআইদের ডেটা দেখে নিই তাহলে এফআইরা কীভাবে অ্যাক্টিভিটি করেছে আজকে সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাব। আজকে 22 ডিসেম্বর এফআইদের পক্ষ থেকে সেলিং হয়েছে, 457 কোটি টাকার সেলিং করেছে, যেখানে ডিআইরা 4,058 কোটি টাকার বাই করেছে। তো আজকের ডেটে আমরা বুঝতে পারলাম ডিআইরা কিন্তু হিউজ পরিমাণে বাইং করেছে, যেখানে এফআইরা কিন্তু সেলিং করেছে। তো এটা আর বেশি কিছু বলছি না, কারণ এফআইদের বাইং কিন্তু আমাদের লাগবে। লাস্ট 3 দিন কিন্তু এফআইদের আমরা বাইং দেখেছিলাম এবং পরপর 3 দিন কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখেছি। আজকে আমরা এফআইদের সেলিং দেখলাম, দেখা যাক কালকে কোন ক্যান্ডেলে ক্লোজিং হয় বা কালকে সেকেন্ড হাফে এফআইদের বাইং হয় কিনা। যদি এফআইদের কালকে বাইং হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু অল টাইম হাই কিন্তু আবার আমরা নতুন অল টাইম হাই কিন্তু দেখব। তো এই থাকলো কালকের ভিউ, নিফটি ব্যাংক নিফটি ওভারঅল ভিউ। লাইভ মার্কেটে বাকি গামা ব্লাস্ট হিরো জিরো যা কিছু থাকবে লাইভ মার্কেটে কিন্তু আমি শেয়ার করব ফ্রি টেলিগ্রামে। যারা এখনও জয়েন করেননি অবশ্যই জয়েন করে নিন। থ্যাংক ইউ, ধন্যবাদ।